হে গাইস, কি খবর? আমি অনন্যা, লেট নাইটস উইথ মি এর আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা জাজ করো না প্লিজ। আজ রাতে আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছি। আমি একটা ভিডিও দেখলাম এলিভেটর গেম নিয়ে, মানে ওই ভূতের লিফট গেমটা, যেখানে ঠিক কিছু বোতাম টিপলে নাকি তুমি অন্য এক জগতে চলে যাও। পাগলামি, তাই তো? তাই ভাবলাম ট্রাই করাই। আমি এখন আছি টাওয়ার বি, সল্ট লেক, সেক্টর 5-এ। রাত 2:30 বাজে। চলো শুরু করি স্লোলি। 4 4 5 4 4 5। ওকে, অপেক্ষা করছি। লিফট উপরে যাচ্ছে, কিন্তু 5 তলায় থেমে গেট খুলে গেল কেন? চারপাশে কেউ নেই, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে। গাইজ, এটা মজা নয়। নাম্বারটা হঠাৎ 13 হয়ে গেল। এই বিল্ডিংয়ে তো 13 তলাই নেই। হেল্প হেল্প! আমি চিৎকার করে উঠলাম, রাকেশ রাকেশ, উঠো উঠো, একটা মেয়ে লিফটে আটকে গেছে। মনিটরে স্পষ্ট দেখা যাচ্ছিল মেয়েটা সাহায্যের জন্য কাঁদছে। রাকেশ উঠে বলল, চলো দেখে আসি কি হয়েছে। কিন্তু কি আশ্চর্য, লিফট তো গ্রাউন্ড ফ্লোরে ফাঁকা। রাকেশ বলল, এটা তো ফাঁকা, কেউ নেই। আমি আবার মনিটরে তাকালাম, সেখানে সে এখনো আটকে চিৎকার করছে। আমি ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু লিফটে কেউ নেই। রাকেশ বলল, দাঁড়া, আমি যাচ্ছি, হয়তো ক্যামেরার কোনো গ্লিচ। ও লিফটে ঢুকলো, সেই একই বোতামগুলো চাপলো, লিফট বন্ধ হলো, উঠতে লাগলো, আবার থেমে গেল। মনিটর এখন দেখা যাচ্ছে রাকেশ সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে। দুজনেই চিৎকার করছে, দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু লিফট আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে এসেছে। ফাঁকা। আমরা যত চেষ্টাই করেছি, শাটডাউন, সার্ভিসিং, নতুন সার্কিট, কিছুতেই কিছু হলো না। কারণ প্রতি রাত 2:30 সেই ফুটেজ ফিরে আসে। সেই মেয়ে, সেই রাকেশ আটকে চিৎকার করছে। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।